আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার এই থালপোষের তৃতীয় পর্বে। তো এখানে আমি এই ম্যাটটার ডিজাইনটা উঠাচ্ছি এবং এখানে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো গত পর্বে এ পর্যন্ত কাজটা দেখেছি। টোটাল এখানে 1 2 3 4 5 6 7 7টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন 8 নাম্বার রাউন্ডটা শুরু করব। 8 নাম্বার রাউন্ডের শুরুতে এখানে প্রথমে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করলাম। তো এখানে দেখুন একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই যে আমি প্রথমে যখন জয়েন করে নিয়েছি এখান থেকে আমি কাজটা দেখাচ্ছি। জয়েন থেকে না হলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। এখানে প্রথমে এই যে 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে পরবর্তী যে ঘরটি আছে এখানেও একটা স্লিপ স্টিচ করলাম। তাহলে এখানে একটা ঘর কিন্তু স্কিপ হয়ে গেল। এরপরে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করলাম। 3টি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি। এখন কিন্তু রাউন্ডটা এখানে প্রতিটি ঘরে রাউন্ড কমবে, কারণ আর আমি বাড়াবো না। আপনারা চাইলে একই নিয়মে বাড়াতে পারেন। এখানে প্রতিটি ঘরের ভিতরে একটা করে ডাবল কুশি করে নিব। প্রথম ঘরটা এবং লাস্ট ঘরটা, মানে প্রথম এবং শেষে 2টি ঘর বাদ যাবে। তাহলে এখানে ডাবল কুশি হবে 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি হয়েছে। এখন এখানে 2টি চেন করলাম। 2টি চেন করার পরে এই যে 2 চেনের যে গ্যাপটি আছে এই গ্যাপের ভেতরে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখানে 6টি ডাবল কুশি হবে। 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি। দেখুন এখানে এই 2 নাম্বার ঘরটিতে হয়ে গেল। প্রথমে 6টি ডাবল কুশি, লাস্টে এখানে 6টি ডাবল কুশি। এখন এখানে 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে 2 চেনের যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে একটা ডাবল কুশি করে নিলাম। তারপরে আবারও 2টি চেন। এখানে প্রথম ডাবল কুশি ঘরটা স্কিপ করে 2 নাম্বার যে ঘরটি আছে 2 নাম্বার ঘরের ভেতর থেকে কাজটা করতে হবে। এখানে 6টি ডাবল কুশি করে লাস্ট ঘরটা স্কিপ করতে হবে। এখানে 1 2 3 4 5 6 6টি ঘর এখানে কমপ্লিট করলাম। এরপরে আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটি এই ঘরের ভেতরে ডাবল কুশি করলাম একটা, 2টি চেন করলাম। তো এখানে এইভাবেই একই নিয়ম ফলো করে এখানে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন 1 2 3 4 5 6 6টি ঘর কমপ্লিট করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা ঘর করে দেখাচ্ছি। 1 2 আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে একটা ঘর স্কিপ করে পরপর 6টি ঘরে 6টি ডাবল কুশি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা একটু বড় হবে, যেহেতু পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখাচ্ছি এবং এই কোস্টালটা কিন্তু অনেকটা বড়, এর জন্য কিন্তু একটু সময় লাগবে। তো এখানে 6টি ডাবল কুশি করলাম। তারপরে 2টি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি চেন। একইভাবে এখানে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। তো এখানে একই নিয়মে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এবং এই পর্যায়ে দেখতে কিন্তু এরকম হয়েছে। এখন আমি জয়েন করে নিব রাউন্ডটা। জয়েন করার জন্য আগে থেকে 2টি চেন করে নিয়েছি। চেন করে নিয়ে এই যে 2 চেনের যে গ্যাপটি আছে এখানে আবারও একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে নিয়ে 2টি চেন করব। 2টি চেন করে ফার্স্টে যে 3টি চেন করেছি 1 2 3 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো জয়েন করার পরে দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। এখন পরবর্তী রাউন্ডটা শুরু করব। পরবর্তী রাউন্ডের জন্য ফার্স্টে যে ঘরটি আছে এটা তো স্কিপ করতে হবে, যেহেতু রাউন্ডটা আমি কম করছি। এখন আবারও 3টি চেন করব। 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। নেক্সট যে ঘরটি আছে এখানে একটা ডাবল কুশি, তাহলে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, 3 ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, টোটাল 4 ডাবল কুশি। এই রাউন্ডটা মূলত এটাই হবে, 4টি করে ডাবল কুশি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু আমি কাজ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এখন এখানে আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে ফার্স্টে যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে একটা ডাবল কুশি করতে হবে। তো ডাবল কুশিটা একটু ছোট হয়ে গেল, এর জন্য আমি খুলে ফেললাম। ডাবল কুশিটা একটু বড় করে করতে হবে, তা নাহলে ম্যাটটা কুকসে যাবে। এখানে একটা ডাবল কুশি করলাম। তারপরে আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে 2 চেনের গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে আরও একটা ডাবল কুশি করলাম। তারপরে আবারও 2টি চেন হবে। 2টি চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, তাহলে 2টা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, তাহলে এখানে 3টি ডাবল কুশি, 4টি ডাবল কুশি হয়ে গেল। ফার্স্ট এবং লাস্ট ঘরটা স্কিপ করতে হবে। দেখুন ফার্স্ট এবং লাস্ট ঘর স্কিপ করেছি। এরপরে 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, এর পরবর্তীতে 2টি চেন, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2টি চেন, 1 ঘর স্কিপ,
নেক্সট ঘর অন ডাবল কুশি, নেক্সট চেন অন ডাবল কুশি, নেক্সট চেন অন ডাবল কুশি। টোটাল এই রাউন্ডে হবে 4টি করে ডাবল কুশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আবারও 2টি চেন করলাম, 2টি চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে অন ডাবল কুশি, 2 চেন, নেক্সট ঘরের ভেতরে অন ডাবল কুশি, 2 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট লুপ অন ডাবল কুশি, অন 2 3 4 ডাবল কুশি, 2 চেন, নেক্সট লুপ অন ডাবল কুশি, 2 চেন, অন ডাবল কুশি, 2 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট লুপ অন ডাবল কুশি, অন 2 3 4। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন কাজ করার পরে এভাবে করে একটু হালকাভাবে টেনে নেবেন। তো দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করে পুরো রাউন্ডটা কিন্তু একই নিয়মে কমপ্লিট করব। একই নিয়মে কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। তো একই নিয়মে এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে দেখুন ম্যাটটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। এখন জয়েন করে নেব। জয়েন্টের কাজটা বাকি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে প্রথমে 2টি চেন করে তো আগে থেকেই নিয়েছি। এখন 1 2 3 এই যে 3 নাম্বার যে চেনটি আছে এই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো ব্যাস এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখুন একটু মনে হবে যেন দলা হয়ে যাচ্ছে, তবে কাজ করবেন একটা করে রাউন্ড করবেন আর এভাবে করে আলতো হাতে একটু টেনে নেবেন, খুব বেশি টানবেন না। তো সুতোর কাজ করতে গিয়ে কিন্তু একটু দলা হয়ে যায়, এজন্য এভাবে করে হালকাভাবে টেনে নেবেন। যদি কুকড়ে যায় তাহলে ভয় পাবেন না। যদি নিয়মটা আমার এই নিয়মটা ফলো করে কাজ করেন তাহলে কিন্তু ম্যাটটা এরকম সুন্দর হবে, যদি ভুল না করে থাকেন। যেহেতু আমি এটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। নেক্সট রাউন্ডের শুরুতে প্রথমে এখানে অন চেন করা যাবে না। এখানে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ করতে হবে। এরপরে 1 2 3 3টি চেন করব। 3টি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করব। তাহলে এখানে দেখুন 2টি ডাবল কুশি হয়েছে। ফার্স্ট এবং লাস্ট ঘরটা স্কিপ করতে হবে। তারপরে 2টি চেন করে এই যে ফার্স্ট যে ঘরটি আছে 2 চেনের গ্যাপ, এখানে আগের রাউন্ডটা যেভাবে কমপ্লিট করেছি এভাবে কমপ্লিট করব। গ্যাপে গ্যাপে একটা করে ডাবল কুশি, 2টি করে চেন। এর আগের রাউন্ডে 6টি করে ডাবল কুশি হয়েছে আর এখন 2টি করে ডাবল কুশি। এখন ফার্স্ট ঘরটা স্কিপ করব। সেকেন্ড ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এরপরে 1 2 চেন, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট লুপ 1 ডাবল কুশি, 2 নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, তাহলে 2 ডাবল কুশি হয়ে গেল। 1 2 চেন, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট লুপ 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট লুপ 1 ডাবল কুশি, 2 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট লুপ 1 ডাবল কুশি, নেক্সট লুপ 1 ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন এরকম হচ্ছে। এই রাউন্ডটা করলে মনে হবে যেন চারি সাইড থেকে দলা হয়ে যাচ্ছে, তবে দলা হবে না। রাউন্ডটা কমপ্লিট করার পরে ঠিক হয়ে যাবে। এরপরে আবারও 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট ঘরে 1 ডাবল কুশি, 2 চেন, নেক্সট লুপ 1 ডাবল কুশি, 2 চেন। 2টি ঘরে 2টি ডাবল কুশি করব। ফার্স্ট এবং লাস্ট ঘরটা স্কিপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে 3 নাম্বার পর্ব, আর একটা রাউন্ড বাকি আছে, 2টা রাউন্ড বাকি আছে। লাস্ট 2টি রাউন্ড এটা আমি আরও একটা পর্ব করব। তো টোটাল একটা টেবিল ম্যাটের 4টি পার্ট করছি এবং ডিটেলসে কিন্তু আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু আপনারাও এই ম্যাটটা যখন তৈরি করবেন একদিনে তৈরি করতে পারবেন না,
কারণ এই ম্যাটটা অনেকটা বড়, আমি অনেকটা সময় নিয়ে কাজ করেছি। যখনই কাজ করেছি যতটুকু করে, তো আপনাদের মাঝে সেটাই পর্ব আকারে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে একই নিয়মে এখানে কমপ্লিট করতে হবে। দুইটি এখানে চেন করলাম, চেন করে পরবর্তী যে ঘরটি আছে দেখুন এভাবে করে কমপ্লিট করে নিতে হবে। এখানে মনে হচ্ছে যেন দলা হয়ে যাচ্ছে, কিন্তু দলাটা হবে না। তো একই নিয়মে এখানে পুরো রাউন্ডটা আমি ব্যাক ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে, তবে মনে হবে যেন একটু দলা হয়ে যাচ্ছে। তো আপনারা একটু হাত দিয়ে টেনে নেবেন, টেনে নিলে কিন্তু এটা এরকম সুন্দর হয়ে যাবে। এখন এখানে জয়েন করব। তো প্রথম দুইটি যে চেন করে নিয়েছি 1 2 3, লাস্ট 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। দেখুন জয়েন করে নিয়ে আমি এভাবে করে একটু টেনে দিলাম। টানার পরে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। তবে তারপরও চারিপাশ থেকে একটু এভাবে করে বেঁকে যাবে। তো হাত দিয়ে আমি এভাবে চেপে দিলাম। লাস্ট রাউন্ডটা করার পরে কিন্তু ঠিক হয়ে যাবে।